सुना 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 लो सुना सुना है লাই লাই লো सुना 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 কখনো ভেবেছো দূরে কোথাও হারিয়ে যাওয়ার কথা? কোনো এক পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে বেশ কয়েকটা দিন কাটিয়ে দেওয়ার কথা, যেখানে সকাল হবে বরফে ঢাকা পাহাড়ের দর্শনের সাথে। কোনো এক শান্ত চিলেকোঠার ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে করতে কেটে যাবে গোটা দিনটা, আর বিকেলগুলো কাটবে চেনা অচেনা অলিতে গলিতে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে, আর রাতে মাথার উপরে থাকবে সমগ্র আকাশগঙ্গা দৃশ্যমান। যদি এমন ইচ্ছে তোমাদেরও করে থাকে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে তোমাদের নিয়ে যাব হিমাচলের একটা অত্যন্ত অফবিট গ্রামে, যার নাম তান্ডি। বুঝতেই পারছো ভিডিওটা বেশ বড় হতে চলেছে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। আমাদের হিমাচল সিরিজের এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি জিসপা থেকে আমাদের সিংখোলা টপ যাওয়ার গল্প। আর সিংখোলা টপে আমরা যে কতটা মজা করেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করতে পারো, লিঙ্ক আই বাটনে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চলো এগিয়ে যাই। হিমাচলের লাহোল ভ্যালিতে এমন অনেক ছোট ছোট গ্রাম আছে যার নাম আজও কেউ জানে না। আর এমনই একটা গ্রাম হলো এই কিলং। সিংখোলা টপ থেকে ফেরার সময় ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চের জন্য আমরা এই কিলংয়েই দাঁড়ালাম। শীতের শেষে অর্থাৎ এপ্রিলের সেকেন্ড উইকে এখানে ট্যুরিস্ট বলতে বলা যায় শুধু আমরাই। এই পার্টিকুলার রেস্টুরেন্টটা বাদে অন্য কোনো রেস্টুরেন্ট খোলাই ছিল না। তবে এই রেস্টুরেন্ট থেকে ভিউটা যতটা সুন্দর, এই রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু ততটাই বাজে। হতেই পারে অফ সিজনের জন্য এমনটা হয়েছে, বাট আমাদের তরফ থেকে এই রেস্টুরেন্টটা একদম রেকমেন্ডেড থাকবে না। তো জাস্ট আমরা এখন লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার আমরা রওনা দিলাম তান্ডির জন্যে। কেলং ক্রস করছি, সেই লাস্ট পেট্রোল পাম্প কেলংয়ের। এতক্ষণ একটু এনার্জি সবার ডাউন ছিল, কারণ সেই সকালবেলা খেয়ে তারপরে গেলাম সিংখোলা টপ। ওখান থেকে তারপরে বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি সেভাবে। তো এখন একটু খেয়ে দিয়ে নিলাম, আবার আমাদের মধ্যে এনার্জি চলে এসছে। এই যে দেখছো, আমরা আমাদের ট্র্যাশ র্যাপার্স এসব ফেলার জন্য একটা ট্র্যাশ ব্যাগ ইউজ করছি গাড়ির ভেতরে, যেটা গাড়ির ভেতরেই থাকে। তোমরাও যখন কোথাও ঘুরতে যাবে তোমরাও এটা করবে। কিলং গ্রামটি অফবিট হলেও ধীরে ধীরে মানুষের কাছে পপুলারিটি বাড়তে থাকে। তবে এই হিমাচলের কোলে এমন অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যার নাম আজও অধিকাংশ মানুষের কাছেই অজানা। আর এমনই একটা গ্রাম হলো তান্ডি। হচ্ছে পুরো অ্যাপেল গার্ডেন। সিসু থেকে জিসপা যাওয়ার পথেই আমাদের প্রথমবার চোখে পড়েছিল এই তান্ডি গ্রামটা। খানিক দূর থেকেই এই গ্রামের সৌন্দর্য দেখে আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে গেছিলাম। ইচ্ছে ছিল নেক্সট টাইম ঘুরতে এলে তান্ডিতে একটা রাত কাটানোর, তবে সুযোগ এইবারেই চলে এলো। আমরা এই পথে যত এগোচ্ছি আশপাশের ল্যান্ডস্কেপ যেন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। যেহেতু হিমাচলের এই সাইডটাতে ট্যুরিস্ট এখন প্রায় নেই বললেই চলে, তাই জন্য প্রত্যেকটা জায়গা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। মানে আমরা এখন যেই হোমস্টেটাতে যাচ্ছি তান্ডিতে, ওটা হচ্ছে তান্ডি হেলিপ্যাড থেকে একদম অপোজিট একটা রুট ঢুকে যাচ্ছে ওপরের দিকে, সেই রুটেই রয়েছে হোমস্টেটা। মানে এখানে এর আগে অত ব্লগ আমি নিজেও দেখিনি তান্ডির, জানি না কতটা কি রয়েছে, বাট চেষ্টা করবো যে তান্ডিটাকে একটু ভালো করে দেখানো। এই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তান্ডিতে, আমাদের আজকের আস্তানা। বিয়ন্ড রোটাং হোমস্টে। তো এটা হচ্ছে আমাদের একটা রুম। জাস্ট দেখো রুমটা। এখানে একটা আড্ডা মারার জায়গা, একটা বেশ সুন্দর খাট রয়েছে, একটা সুন্দর ড্রেসিং টেবিল, এদিকে কিছু জিনিসপত্র রাখার মতো একটা জাস্ট কাভার্ড করা আছে। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্কেট वगैरह দেওয়া আছে। একটা সুন্দর জানলা। এটা হচ্ছে আরেকটা রুম।
একটা সুন্দর বেশ বড় একটা খাট, এখানে আরেকটা সিঙ্গেল খাট, এখানে আরেকটা আড্ডা মারার জায়গা, একটা সুন্দর ড্রেসিং টেবিল, তার সাথে একটা বিগ সাইজ কাবার্ড, আর তার সাথে একটা দারুণ একটা জানলা। তো এই হচ্ছে আজকে আমাদের বাসস্থান। আমরা আজকে মাথা গুঁজেছি এখানে। তো ভাই রুমটা মানে আমার কিছু বলার নেই, কেমন পুরো সেটআপটাই দারুণ। বাইরের ব্যালকনিটা তো এখনো তোমরা দেখো না। হ্যাঁ, আর এই যে রুমটা, আমাদের তো এখানে থাকার কোনো প্ল্যান ছিল না, আমাদের দুদিন ডিসপায় থাকার কথা ছিল। কালকে রাত্রেবেলা 15 মিনিটের মধ্যে আমরা প্ল্যান করলাম যে আমরা ডিসপা থাকবো না, আমরা অন্য কোথাও থাকবো। আর সেই অন্য কোথাও হচ্ছে এই জায়গাটা, মানে লাস্ট মোমেন্টে ক্লিক হয়ে গেছে। দেখো এরকম তান্ডির মতন জায়গা, আমি জানি না কটা ব্লগে তোমরা শুনেছো বা কতজন তোমাদেরকে দেখিয়েছে, বাট এরকম জায়গা যদি তোমরা আরও বেশি দেখতে চাও, এরকম জায়গার খোঁজ পেতে চাও, এরকম জায়গাতে থাকতে চাও, তাহলে ডেফিনেটলি সব কিছুর জন্য ফলো করতে হবে আমাদেরকে, কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, ভালো লাগে একদম। চলো তোমাদেরকে একটা দারুণ ভিউ দেখাচ্ছি, চলো সামনে একটা সুন্দর ভিউ দেখাচ্ছি। উফ, জাস্ট দেখো এই ব্যালকনিটা। এমন একটা ব্যালকনি যদি পাওয়া যায় তাহলে এর চেয়ে বেশি আর কি বা চাইতে পারে একটা ট্রাভেলার। বিশ্বাস করো, এই ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা কোনো দারুণ একটা পেইন্টিংয়ের ভেতরে ঢুকে পড়েছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। প্লিজ আসো এখানে, টান্ডি এক্সপ্লোর করো। টান্ডির মতো এত সুন্দর একটা গ্রাম পাবেন। ভাই অর্পণ, তো যদি স্টার গেজিং করতে তোমরা ভালোবাসো, এই হোমস্টেটা তোমাদের জন্য। এখানে আসবে, এখানে এসে রাত্রেবেলা যদি স্কাই যদি ক্লিয়ার থাকে তাহলে একটা চরম দুর্দান্ত ভিউ পাবে। আমাদের রুমে একটা ফটো দেওয়া আছে, গেস্টের হয়তো তোলা। তো তোমরা যেমন দেখলে আমাদের দুটো রুম ছিল, তো একটা রুম এইমাত্র আমাদেরকে চেঞ্জ করে দিল, কারণ সেই রুমে অ্যাটাচ টয়লেট ছিল না। তো এখন যে রুমটা আমাদের দিয়েছে সেই রুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম, নতুন যে রুমটা দিল। এখানে একটা খাবার রয়েছে, এখানে বেশ সুন্দর একটা ওয়াশরুম, আর এই একটা সুন্দর খাট, ইলেকট্রিক ম্যাট্রেস দেওয়া আছে, এখানে একটা সুন্দর জানলা, একটা সুন্দর সোফা। সারাদিন এইসবই করে ও। আর আরেকটা জিনিস যেটা খুবই অন্যরকম, নিত্য নতুন, মানে তাতে বুখারি জ্বললে এটার জন্য গরম হবে ঘরটা। টম এন্ড জেরিতে থাকতো না এরকম, ওই যে কালো হয়ে যেত, ওখান থেকে যেত। প্রায় 6:30 বাজে, সন্ধে, সূর্যাস্ত হয়ে গেছে, বাট এখনও কিছু কিছু পোর্শনে লাইট রয়েছে আর কি। এখানে এখনও পর্যন্ত দিনের আলোর মতোই রয়েছে। হিমাচল বা এই সাইডগুলোতে না একটু লেটে সন্ধ্যা হয়। যাই হোক, আমি এখন একটু বেরোলাম, বাকিরাও হয়তো আসছে, আশপাশটা একটু হেঁটে দেখবো। জাস্ট গ্রামটা না ভীষণ সুন্দর, আমার এত সুন্দর লাগছে গ্রামটা। মানে একদম প্রপার ওল্ড স্কুল হিমাচলি ভিলেজ যেগুলো হয়, একদম ওরকম একটা গ্রাম। ঠিক আছে, অনেক মাড হাউস রয়েছে, যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, ওদিকে অনেকগুলো জায়গা রয়েছে এরকম। অ্যান্ড আমরা আছি এই হোটেলটাতে, এই হোমস্টেটাতে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাও একটা সুন্দর হোমস্টে, গ্যাংসেন হোমস্টে। এটাও আমাদের অপশানে ছিল, বাট আমরা বিয়ং রুটানকে চুজ করেছি। অ্যান্ড আই থিঙ্ক এই হোমস্টেটা একটু বেটার। আমাদের হোমস্টে উল্টো দেখে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, মোস্ট প্রবাবলি ওটা ওই ওপর পর্যন্ত যাওয়া যেতে পারে। চলো যাই।
তো ওখান থেকে আমি হালকা একটা হাইক করে এদিক দিয়ে আস্তে আস্তে পৌঁছে গেলাম এখানে একদম টপে। ঠিক আছে, এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ রয়েছে পুরো তান্ডিটার, পুরো গ্রামটার। ওদিকে একটা পার্ট আছে, আমি নট শিওর ওটা কোন গ্রাম, তান্ডি কিনা। যাই হোক, এই যে পুরো তান্ডির একটা পার্ট, ওটাও তান্ডির মধ্যেই পড়ে। দারুণ পুরো একটা প্যানোরামিক ভিউজ, 360ও বলা যেতে পারে। অসাধারণ লাগছে। তবে এই উপরটাতে যেহেতু অনেকটা হাইটে, তাই জন্য বেশ হাওয়া দিচ্ছে, যার জন্য মুখে এই মাস্কের মতো এটা পড়তে বাধ্য হলাম। আর আরেকটা সব থেকে যে ইন্টারেস্টিং জিনিসটা আমি জানতে পারলাম এখানে এসে, সেটা হচ্ছে এখানে একটা হোমস্টে বা হোটেল টাইপের রয়েছে ওই যে দূরে। আই হোপ ইউ ক্যান সি ইট। আমি একটু জুম করে দেখাই। এই হোটেলটা, আশেপাশে আর কিচ্ছু নেই, নাথিং। অ্যান্ড right beneath this nothingness there is this beautiful homestay or hotel whatever it is. পিছনে আমি মনে হচ্ছে একটা এলিগেন্ট কটেজ রয়েছে থাকার জন্য। ডেফিনেটলি ফিরবো, বাট এটা ব্যাপারে আমি জানতাম না, আমি জেনে গেলাম। নেক্সট টাইম যদি এখানে আসি তাহলে ডেফিনেটলি আমি চেষ্টা করবো ওখানে থাকার। আমরা সবাই ফাইনালি এক এক করে সবাই চলে এসেছি। এই হচ্ছে ভিউ, দারুণ। তবে দূর থেকে ওই হোমস্টেটা হাত ছানি দিয়ে ডাকছিল আমাদের, তাই শেষমেশ তার ডাকে সাড়া দিতেই হলো। তো আমরা ফাইনালি উই ডিসাইডেড টু গো দেয়ার। এই আমাদের পুরো গ্যাং আমরা যাইতেছি। এই জায়গাটা ভারী সুন্দর, কোনো কোলাহল নেই, কোনো পলিউশন নেই, আর সত্যি কথা বলতে ডিসক্রাইব করার মতন কোনো ওয়ার্ডসও নেই। এতটাই সুন্দর এই গ্রামটা। ফাইনালি উই রিচড। মোটামুটি অনেকটাই রাস্তা ওখান থেকে, বেশ চলে এলাম হাঁটতে হাঁটতে। একবার ভেবে দেখো, জনশূন্য এই পাহাড়ের কোলে শুধু আমরা 5 জন। সন্ধে নামছে, আর যতদূর চোখ যায় বরফে ঢাকা পাহাড় যেন আমাদের প্রোটেকশনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা এলাম তো এটার খোঁজ নিতে, কিন্তু এটা বোধহয় সদ্য তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ। এখানে কেউ নেই, লিটারালি কেউ নেই। আমরাই এলাম, আমরাই আছি। বাট ট্রাস্ট মি, এই জায়গাটা জাস্ট এ ক্লাস। মানে পুরো 360 ভিউজ রয়েছে এখান থেকে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি। তোমরা যদি এখানে থাকো, এই ডুপ্লেক্স কাইন্ড অফ একটা কটেজ, এ লাইন, তো এখান থেকে তোমরা ফার্স্টে তো এই ভিউটা পাবে, এই পুরো ভিউটা, ল্যান্ডস্কেপটা। ওদিকেও উপরে বরফও রয়েছে, আর এদিকটা তো রয়েছে। মানে পুরো 360 ভিউ তোমরা এই একটা কটেজ থেকে পেয়ে যাবে। দেখো, একটা কথা তোমাদেরকে বলতে পারি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমরা এই কটেজটার ব্যাপারে কিছু জানতে পারবো, আমরা তোমাদেরকে জানাবো। আমরা এখানে চেনাশোনা একজন রয়েছে, তাকে বলবো এটার খোঁজ নিতে। যদি আমরা জানতে পারি ডেফিনেটলি তোমাদেরকেও জানাবো। চলো দেখা যাক আর কি করা যায়। এই সন্ধ্যের সময়ও এখানে এত সেরা ভিউ, তাহলে ভাবো পিক উইন্টার্সে বা ডে লাইটে এখানে কত সুন্দর লাগবে পুরো জায়গাটাকে দেখতে। 7:15 বাজে এখন, আকাশে হালকা হালকা আলো এখনো রয়েছে। আর আমরা এতটা হাইক করে এসে এখানে মোটামুটি রেস্ট নিচ্ছি, চিল মারছি, মজা লাগছে। পোস্ট অফিসের জন্য গ্যাসের দিকটা আস্তে আস্তে। দারুণ জায়গা। লাইটটা আরো কমে এসছে, দূর
থেকে কেমন একটা ভূতের বাড়ি ফিল আসছে, প্রচণ্ড ক্রিপি লাগছে, বাট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আমরা ফিরে যাচ্ছি এখন এই সামনের এই দুর্দান্ত ল্যান্ডস্কেপটা দেখতে দেখতে হাইক করে নিচে নামছি। তোমরা ক্যামেরায় বেশি কিছু দেখতে পাবে না, বিকজ লাইট নেই, হালকা ফুলকা যা লাইট আছে তা দিয়েই আমরা দেখতে দেখতে যাচ্ছি। অবশ্য আমাদের কাছে সেফটির জন্য লাইটসও রয়েছে যদি বাই চান্স দরকার পড়ে আর কি, বাট হোমস্টেট একদমই কাছে, সো আমাদের দরকার পড়বে না আশা করি। পর্বত আরোহীরা ফাইনালি নিজেদের হোমস্টেতে পৌঁছে গেছেন, শিল্পবান। আচ্ছা, যদি এই ভিডিওটা তোমাদের এখনো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর এই তান্ডিতে তোমরা কার সাথে আসতে চাও তাকেও এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দিও। তো আমরা এই জাস্ট এলাম, একটা ছোট্ট ট্রেক সেরে এলাম, একটু বিধ্বস্ত হয়ে গেছি। তো আমাদের এখন কফি আর একটু চা দিল। এই যে আমাদের কফি আর চা, এখানে চিনি দেওয়া আছে, যার যে যার মতো ইচ্ছা মতো চিনি দিয়ে নিতে পারবে। রিল দেখছো? কি জানো তো, শুধু অ্যাডভেঞ্চার নয়, এই যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, একসাথে বসে চা খাওয়া, আড্ডা মারা, হাসাহাসি করা, বা সবাই সাইলেন্টলি বসে রিল স্ক্রোল করা, এই ছোট ছোট মোমেন্টগুলোও একটা ট্রিপকে অনেক স্পেশাল বানিয়ে তোলে। তো জাস্ট আমাদের এখন খেতে ডাকলো আর কি, খেতে যাচ্ছি। খাওয়ার জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, বড্ড কোজি। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু ভিতরে ঠান্ডাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ঘরের মাঝ বরাবর জ্বলছে বুখারি। আর এমন ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা খাবার, উফ! রিমন আসলো, সঞ্চারী আসছে, আমরা সবাই চলে এসেছি। আমরা খাবো, খুব সুন্দর সেট আপ এখানে, একদম একটা ঘরোয়া পরিবেশ। দিদি সার্ভ করছে, তো খুবই ভালো অ্যাটমসফিয়ার। আচ্ছা, তো গরম ভাত, রুটি, মিক্স ভেজ, ডাল আছে, এই যে ডাল, ঘি রয়েছে, আচারও রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। ওকে, থ্যাংক ইউ দিদি। Nice. আর একটু রুটির মধ্যে দিতে হালকা করে, ব্যাস নাইস। নমক ইশক কা বাস করতো। তবে এই হোমস্টেতে যদি তোমরা আসতে চাও, এসে থাকতে চাও, তাহলে একটা কথা মাথায় রেখো, এখানে কিন্তু শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। তবে বিশ্বাস করো, এখানকার খাবার দাবারের টেস্ট ভীষণ ভালো ছিল। আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি। Good morning guys, good morning from Tandi. It's a great morning, ভীষণ সুন্দর একটা সকাল। বাকিরা সবাই এখনো ঘুম থেকে ওঠেনি, আমি উঠে গেছি, অর্পণ উঠে গেছে। তো লাস্ট নাইট ওয়াজ অ্যামেজিং, মানে ভেতরে সুন্দর হিটেড ম্যাট্রেস রয়েছে, তো খুব ভালো ঘুম হয়েছে। আর তাছাড়া রাত্রেবেলা মোটামুটি 2-3 নাগাদ আমরা এই ব্যালকনিটাতে এসেছিলাম, অ্যান্ড দারুণ দারুণ কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি করেছি আমরা, মানে পুরো মিল্কি ওয়েটা এখান থেকে ভিজিবল ছিল। ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই দেখেছো। সো
আমার এই স্টেটা দারুণ লেগেছে, জাস্ট দারুণ লেগেছে। এই গ্রামটাও ভীষণ সুন্দর। কালকে আমরা যেহেতু অনেক লেট করে এসেছিলাম, তাই জন্য এক্সপ্লোর করতে পারিনি গ্রামটাকে ঠিক মতন। তাই এখন আমি আর অর্পণ বেরোচ্ছি, এই নিচটাতেই যাবো, একটু হাঁটাহাঁটি করবো গ্রামের ভিতর দিয়ে, আর তোমাদেরকেও দেখাবো এই গ্রামের লাইফস্টাইলটা কেমন, ঘরবাড়ি কেমন, গ্রামটা কেমন, গ্রামের ভাইবটা, গ্রামের মুডটা কেমন। তাহলে চলো যাওয়া যাক। একটা হাড় কাঁপানো ঠান্ডা রাত পেরিয়ে যখন সূর্যের উষ্ণ রোদ এই গ্রামটাকে ছুঁয়ে দিল, তখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এই গ্রামটাকে আরেকটু কাছ থেকে দেখার জন্য। आप इधर ही रहते हैं? हाँ लोकल है यहाँ। बहुत सुंदर गांव है। अच्छा, शांत गाँव है। हाँ, अच्छा ये क्या है? ये वाला, ये क्या वाटर रिजर्व है क्या? ये ऐसा ना वेस्ट वाटर स्टोरेज टैंक। अच्छा, वेस्ट वाटर स्टोरेज टैंक, मतलब जो भी बारिश का पानी वगैरह ये सब बारिश कुछ। का पानी जो हमारे नलके का पानी जो वेस्ट होता है, अच्छा, जो जा रहा अच्छा। है ये, अच्छा, तो इसको स्टोरेज करते हैं, बाद इरिगेशन के काम पे जाते हैं। ओके। सब्जी सब्जी के लिए, किसी चीज़ के लिए, ये एप्पल बगीचों के लिए, एप्पल बगीचों के लिए फेमस। हमारे लिए तो कुछ फ़ायदा नहीं है इसका, ये सारा फ़ायदा पाकिस्तान को इसका। वर्ल्ड में सबसे अच्छा बासमती पैदा होता है पाकिस्तान के एक कोने में, उसका सारा सिंचाई इस दरिया से होता है। ओह, यहाँ पे कोई स्कूल है ना शायद? स्कूल वहाँ पर है। अच्छा, क्या बोलो, स्कूल के पास जाओ, दादा ने बताया कि थोड़ा ऊपर जाओ। ऐसे निकलो ना, अच्छा, वो है स्कूल पर है। ओके। যত পায়ে হেঁটেই গ্রামটার ভেতরে ঢুকছিলাম, অদ্ভুত একটা শান্তি অনুভব করছিলাম। এটা হচ্ছে তান্ডির স্কুল। জাস্ট ইমাজিন যদি আমাদের স্কুল এরকম একটা জায়গায় হতো, মানে এই হচ্ছে স্কুল, আর স্কুল থেকে এই ভিউ। টু গুড। नीचे একটা अंकल से দেখা হয়েছিল, तो সেই अंकलটা बोल একটু थोड़ा ऊपर की तरफ चले जाओ, एक स्कूल मिलेगा, वहाँ से गांव और भी ज़्यादा प्यारा दिखेगा। एंड अंकल वाज सो ट्रू। যত আমরা পায়ে হেঁটে এই গ্রামের ভেতরে ঢুকছি, ততই প্রেমে পড়ে গেছি গ্রামটার সাথে। গ্রামটা যেন তার নিজের মায়ায় আমাদের জড়িয়ে নিয়েছে। আমাদের রোজকার দৌড়ঝাঁপের শহুরে লাইফস্টাইলে আমরা অনেক বেশি টক্সিক হয়ে উঠেছি, আর এমন গ্রামে এলে প্রকৃতি আমাদের ডিটক্স করার একটা সুযোগ দেয়। এই স্কুলের এই জায়গাটাতে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম আমরা, দূরে ওই বরফে ঢাকা পাহাড়টাকে দেখতে দেখতে। ফিরতে একদমই ইচ্ছে করছিল না, তবে ফিরতে তো হতোই। ইচ্ছে না থাকলেও এবার এই মনোমুগ্ধকর ভিউটাকে বিদায় জানিয়ে আমাদেরকে চলে যেতে হবে মানালিতে। আজকে রাতে আমাদের ওখানেই স্টে রয়েছে। আমরা আবার চলে এসেছি খাবার ঘরে, এখন ব্রেকফাস্ট করব।
লে নিজে রেখে বলেছিল আস্তে আস্তে ক্যামেরা হয়ে যাচ্ছে, নিজে দিয়েছে রেখে দিয়েছে, আমার এখানে এসছে বলবো দুই পাঠা। এখানে তোমরা যে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি উলেন বোনা, হাতে বোনা সব জিনিসপত্র। এখানকার এই তান্ডির যে আন্টিরা রয়েছেন তাদের একটা সেলফ হেল্প গ্রুপ রয়েছে, তারা এই জিনিসগুলো বানায় হাতে বুনে, হ্যান্ডমেড। দেখো আরও প্রচুর জিনিস রয়েছে। দিদি দেখাচ্ছে আমাদের। আচ্ছা, অনেক কিছু আমরা দেখলাম। আমি এটা নিয়েছি, অ্যান্ড এটা একটা সক্স মায়ের জন্য নিলাম, আর মাথায় যেটা পরে আছে এটা নিয়েছি। ওই দুটো নিয়েছে, সৃজন চুজ করছে, সৃজন এটা নিয়েছে, ওর চুজ করছে, ওর জন্য এটা নিয়েছে। হিমাচল তো অনেকেই আসে, তবে হিমাচলের বিখ্যাত জায়গাগুলির ভিড়ে হারিয়ে যায় এই তান্ডির মতন ছোট ছোট গ্রাম, যার নাম আজও বেশিরভাগ ট্যুরিস্ট বা ট্রাভেলারদের কাছে অজানা। তো জাস্ট তোমরা যেরকম দেখলে আমরা ব্রেকফাস্ট করলাম, পরোটা আর চা খেলাম। তো এবার সময় চলে এসছে এখান থেকে চেক আউট করার। তো জায়গাটা খুবই সুন্দর, তান্ডি ভিলেজ, খুব একটা সুন্দর একটা ভিলেজ, একটা আনএক্সপ্লোরড ভিলেজ। তো আমি রিকোয়েস্ট করব যে তোমরা অ্যাটলিস্ট এসে এখানে 2 দিন থাকো। আমাদের হাতে সময় নেই, কারণ আমাদের হোটেল বুক করা আছে মানালি থেকে। তো আমাদের এখন মানালিতে যেতে হবে। তো যদি আমাদের কাছে অপশানস থাকতো তো আমরা ডেফিনেটলি এখানেই থাকতাম, আরেকটা দিন থাকতাম, কারণ এখানে এক্সপ্লোর করার মতো প্রচুর জিনিস রয়েছে, ঠিক আছে? তো যেটা আমরা মিস করছি বলতে পারো। এটা একটা ভিলেজ, এই ভিলেজটা পুরো ঘুরে দেখতে গেলে তোমাদের মিনিমাম 2 দিন সময় লাগবে। আর যেহেতু আমরা কালকে এসেছিলাম প্রায় ওই ওরকম 3টে, 3:30 নাগাদ বা 4টের সময় আমরা ঢুকেছিলাম কালকে। তো তারপর খেয়ে দিয়ে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তবুও আমরা অনেকটা গেছিলাম। তোমরা তো দেখেছো আমরা একটা এখানে ওপর আরেকটা হোমস্টে রয়েছে, যেটা এখন বন্ধ ঠান্ডার জন্যে। তো সেই অবধি আমরা গেছিলাম, বাট আমার মনে হয় যে আমাদের এখানে একদিন থাকতে হতো। এবার যেহেতু আমরা থাকতে পারলাম না, সেই কারণে তোমাদেরকে বলছি তোমরা যারা এখানে আসবে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করো আমাদের সাথে, ঠিক আছে? তো আমরা তোমাদেরকে ডাইরেক্ট বলে দেবো যে কীভাবে আসতে হয়, বা নিজেরাও গুগল ম্যাপ দেখেও আসতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে হোমস্টেটা রয়েছে, পার্টিকুলারলি এই হোমস্টেটা কিন্তু খুবই ভালো। এদের আচার ব্যবহার বলো, এদের হসপিটালিটি টপ নচ। তো আমি বলবো যে তোমরা আসো এখানে, ঠিক আছে? ভিলেজটা এক্সপ্লোর করো, কারণ তান্ডি এখনও সেভাবে এক্সপ্লোর হয়নি। তো এখানে মানে জায়গাটা খুবই আইসোলেটেড। তো এখানে যদি গেস্টরা আসে, যদি আমরা আসি, তো এদেরও একটু জীবনযাপন করতে সুবিধা হয়, কারণ এখানে চাষবাস ছাড়া আর কিছু এদের মানে আর কিছু কোনো জায়গার উপার্জন করার কোনো রাস্তা নেই। তো এখন নিচে সবাই কেনাকাটি করছে, আমি 1-2 জিনিস নিলাম, কারণ দেখো যদি নাও লাগে তবুও বলবো যে এদের কাছ থেকে নেওয়া উচিত, কারণ এরা হ্যান্ডমেড জিনিসপত্রগুলো বিক্রি করছে। এগুলো আমরা একটু বাদে মানালিতে যাব, তো ওখানেও মার্কেট থেকে আমরা ইজিলি নিতে পারবো, হয়তো এর থেকে কম দামে পাবো, বাট স্টিল আমরা প্রত্যেকেই 1-2 করে জিনিস এদের কাছ থেকে নিচ্ছি, যেন এদেরকে কোনোভাবে একটু হেল্প করার জন্য, আর কিছুই না। ওকে, তো চলো গাড়িতে দেখা হচ্ছে। এই দিদির সাথে আমরা ছিলাম আর কি। দিদির हॉस्पिटैलिटी खूब भालो, दीदी खूब भालो। दीदी एखाने यहाँ पे मतलब कौन सा टाइम पे आने पर पूरा ग्रीनरी दिख सकता है, मतलब पूरा ग्रीन रहेगा? ये मई जून। अच्छा हाँ, मई जून में मतलब हर सीजन में अपना अलग अलग व्यू है। अच्छा अच्छा जैसे अच्छा गर्मियों में मई जून में ग्रीनरी रहेगा, फिर ये सर्दियों वाला रहेगा पूरा वाइट रहेगा, अच्छा, और ऑटम में अच्छा। पूरा पीला रहेगा। हाँ, अच्छा। इस तरह मतलब हर सीजन का अपना अलग अलग व्यू है। এটা হলো কিচেন এরিয়া। এইখান থেকে দিদি আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিয়েছে, খুব সুন্দর জায়গা।
এক্স্যাক্টলি, প্রত্যেকটা খাবার খুব সুন্দর চা, খেতে। কফি থেকে শুরু করে আলুর পরোটা হোক বা ভেজ ডিনার সমস্ত কিছু দারুণ। तो दीदी अभी हम लोग आ रहे हैं, बहुत अच्छा लगा आपसे मिलके और आपका हॉस्पिटलिटी मतलब बहुत ही अच्छा था। फिर से हम आएंगे यहाँ पे दोबारा। और हम लोग बाकी लोगों को भी सजेस्ट करेंगे और भेजेंगे भी, क्योंकि हम दोनों मिलके एक कंपनी टाइप का खोले हैं ट्रैवल एंड टूरिज्म के ऊपर। तो बहुत से लोग बोलते हैं हम लोगों को थोड़ा अरेंज कर देने के लिए, तो हम अरेंज कर देते हैं। तो उनको हम लोग शायद भेजेंगे इधर रहने के लिए। মতো হলে তোল। হাই শ্বশুর। গ্রিন হাউস এফেক্ট অ্যাপ্লাই করে এখানে চাষবাস করা হচ্ছে এখন। আরও দু একটা জায়গায় এরকম সেম জিনিসটাই আমি দেখলাম করা হচ্ছে। নিচে ভ্যালি, ওদিকে চন্দ্র রিভারের, ভাগা রিভারের সঙ্গম চন্দ্রভাগা, যেটা চেনাব নাম নিয়ে চলে যাচ্ছে পাকিস্তান পর্যন্ত। মানে এভরিথিং ওয়াজ আনপ্ল্যান্ড ইয়েস্টারডে। আর হয়তো সেই জন্যই আমরা এত বেশি মজা করেছি কালকে, দারুণ মজা হয়েছে। অ্যান্ড হয়তো এই জন্যই লোকে বলে যে কিছু কিছু সময় আনপ্ল্যান্ড জিনিস অনেক বেশি মজা দেয় প্ল্যান্ড জিনিসগুলোর থেকে বেশি। চলো যাওয়া যাক এবার। এই দুর্দান্ত সুন্দর গ্রামটা, এই দুর্দান্ত সুন্দর হোমস্টেটাকে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে যাব। চলো যাওয়া যাক। হয়তো এই জায়গাটা অতটা পপুলার নেই বলেই এই গ্রামটা আজও এতটা সুন্দর। হয়তো লোকজনের ভিড় এখানে বাড়লে এখানেও নোংরা আবর্জনা ফেলা শুরু করবে। কিছু হিডেন জায়গা হিডেনই থাকা খুব ভালো, তবে তোমাদের ট্রাভেল পার্টনার হিসেবে এমন হিডেন জেম খুঁজে বার করা আর তোমাদের জানানোটা আমাদের দায়িত্ব। যদি এখানে আসতে চাও, আমাদের কোনো হেল্প লাগে, ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর এই তান্ডির মতন অফ বিট জেমস তোমরা যদি আরও জানতে চাও, তাহলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। ভাই তুই ঘরের ভেতর মুচ্ছিস? ভাই অনেকটা পেছনে সঞ্চয় ঢুকে আছে, ওখান থেকে বেরোচ্ছি না। ভাই